আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া আলু দিয়ে সামুদ্রিক শুটকি মাছ রান্না। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ রেখেছি, যা আমি পেস্ট করব। এগুলো শুটকি মাছ। প্রথম আমি কড়াইতে শুটকি মাছগুলো তেলে নিব, অর্থাৎ হালকা গাটা লাল হওয়া মতন ভেজে নিব। এগুলো সামুদ্রিক কাচকি শুটকি মাছ। চুলার আঁচটা একটু লোতে রাখবেন এবং এটি ভালোভাবে নাড়বেন যাতে মাছগুলো পুড়ে না যায়। আমার ভাজা প্রায় শেষ। আমি এখানে একটু পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এবং এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে। আমি কড়াই দিয়ে দিলাম। এখানে সে পেস্ট করছি এবং এটা ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। এখন কড়াই শুকিয়ে গেলে কড়াইতে আমি তেল দিব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা তেল ব্যবহার করতে পারেন, সরিষা কিংবা সয়াবিন। আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি এবং আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এখানে আমি এখন তেল দিচ্ছি এবং পেঁয়াজ কেটে রাখছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এবং এর সাথে আমি দিয়ে দিব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম সেই শুটকি মাছ, সেটা দিয়ে দিব। এখন এই দুটো বেশ কিছু সময় ধরে একটু ভাজতে হবে। চুলার আঁচটা একটু লো দিয়ে রাখবেন যাতে পুড়ে না যায়। শুটকি মাছ আমার খুব পছন্দ। আমি শুটকি মাছ খেতে খুবই পছন্দ করি, সে কারণে আমি যে কোনো কিছুর সাথে কিন্তু শুটকি মাছ রান্না করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শুটকি মাছটা প্রায় ভাজা হয়ে আসতেছে। আরও কিছু সময় নাড়তে হবে। আমি কিছু পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এর সাথে এবং এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। বেশ ভাজা ভাজা হয়ে আসছে। এখন এর মধ্যে আমি যোগ করে দেব বেটে রাখা মশলা। আপনারা এখানে শুকনা গুঁড়া মরিচও দিতে পারেন, তবে আমি কাঁচা মরিচের তরকারিটা পছন্দ করি, তাই আমি কাঁচা মরিচ বেটে দিয়েছি। ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকাচ্ছে নাড়তে হবে। দেখেন পানিটা বেশ শুকিয়ে গিয়েছে, তেলটা ভেসে উঠছে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে একটু পানি নেই, সে কারণে আমার এখানে কিছু পরিমাণ পানি যোগ করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। পানি ব্যবহার করলাম। এখানে আমি এখন দিব গুঁড়া মশলা। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম,
এবং দিয়ে দিলাম হলুদ। এটাকে এখন ভালোভাবে নাড়তে হবে। পানিটা না শুকানো পর্যন্ত এটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম পানি শুকিয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে আসছে। এখানে আমি এখন তরকারি দিয়ে দিব। আগে থেকে এটা পরিষ্কার করে রাখা আছে মিষ্টি কুমড়া আর আলু। এটাকে একটু মশলা মাখিয়ে নিচ্ছি। এটাকে একটু কষানোর জন্য আমাকে এখানে সামান্য পরিমাণ পানি যোগ করতে হবে, যাতে তরকারিটার সাথে মশলাটা ভালোভাবে কষাতে পারি। খুবই সামান্য পরিমাণ পানি দিলাম। দেখতে পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে আসছে। আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা আবার একটু নেড়ে দিচ্ছি, কারণ যাতে এটা নিচে লেগে না যায়। আমার কষানোটা প্রায় হয়ে আসছে। কষানো শেষ। ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিব, যে পানিটা ঝোলের পানি থাকবে না, কিন্তু একটা মাখো মাখো ঝোল হবে। পানি আমি দিয়ে দিলাম। এটা কিছু সময় ঢেকে রাখবো। বেশ পানিটা শুকিয়ে আসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি বেশি একটা পানি রাখিনি। এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আশা করি ভালোই লাগবে আপনাদের। শুটকি মাছ আমার খুব পছন্দ, তাই মিষ্টি কুমড়ো দিয়ে শুটকি মাছ রান্না করলাম। আমার তরকারি শেষ হয়ে গিয়েছে। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।